हेलो मेरे प्यारे दोस्तों, घोस्टार का न्यू ब्लॉग में तुम लोगों का स्वागत है। और आज का ब्लॉग बहुत ही स्पेशल होने वाला है, क्योंकि मैं जब ब्लॉग डालता हूँ हर कोई स्पेशल ही होता है गाइस, ऐसे थोड़ी ना डालता हूँ। नया ब्लॉग जो आया है मेरा स्पेशल तो होगा ही। देखो भाई, मेरा टाइम यानी कि वक्त मेरा बहुत खराब चल रहा है, इसलिए गाड़ी वॉश करने के लिए आ गया हूँ। अभी मैं हूँ मेरा गाँव का आसपास में ही। এখন আমি চলে এসেছি জামালপুরে, আর আমাদের গাড়ি এখন লোড হচ্ছে। আর আমার গাড়ির পিছনেই কিন্তু আছে দেখো 7009, আছে মায়াবতীর গাড়ি। কি লোহা বেরিয়েছে? লোহা না অন্য কিছু, সোনা রূপা কিছু বেরোয় না তো। বালি লোড দিতে স্টকের বালি লোড হচ্ছে, তো দেখো এখানে কি বেরিয়েছে, বলছে লোহা। হ্যাঁ হ্যাঁ ভাই, টুপি তো লোহা টুপি পাওয়া গেছে। এই যে দেখো পুরো খাল একদম। আরে লোহা বটে, ভালো ওজন আছে, পুরোটাই লোহা। হ্যাঁ লোহা নয়, লোহা নয় ভাই, এটা কোন টুপি বটে, ঠিক আছে। মাথায় লাগাতো, ওই যে মাথায় লাগাও। ক্লাসিক ট্র্যাক লাইট মানে বুঝতেই পারছো গাড়িটা কার। মায়াবতী পিছনে আছে, চলো দেখাচ্ছি। আর আমার গাড়িটা লোড হচ্ছে, লোড হয়ে এখনই বেরোবো। চলো, মায়াবতী আছে আমাদের এখানে। আর পুরো সব এসএনএস এর গাড়ি, সব ড্রাইভার এখানে সব বসে আছে একবার থেকে। আর চলো মায়াবতীর সঙ্গে তোমাদেরকে আগে পরিচয় করায়। মায়াবতী পিছনে এই যে মায়াবতী, তোমার জন্য গিফট। থ্যাংক ইউ। টুপিটা পেলাম গো, বালি লোড করতে করতে বেরোলো। লোহার বটে না অন্য কিছু? হ্যাঁ হাতুড়ি হলে ফটো দিয়েছি, বেড়ে দেখো মদন কোট করে পাওয়া গেছে। হ্যাঁ ঠুকে দেখলাম মালটা লোহার নয়। এটা अंग्रेज के जमाने का किसर बड़ा लोहा था। अरे लोहा बड़े की जमाने जाने। का आदमी है। আচ্ছা, हां মায়াবতী এসে একটা রিলস দুজনে করে দিলাম। তো বলো মায়াবতী, আজকে টিপ কোথায় আছে তোমার? अपने दम पे बना है मैं, আচ্ছা, किसी के मेहरबानी से नहीं। এই সালা পুষ্পা ডায়লগ দিছি জায়গা নে। বলো আজকে টিপ কোথায় আছে তোমার? যাবে কোথায় নিয়ে? নলাটি নলা দিল্লি যাবে। দাঁড়া, একটু ডায়লগ মনে পড়ছে গো। বলো তো, বলো ডায়লগ বলো তো। ডায়লগ বলছি শোনা দাঁড়াও। লাও ডায়লগটা মারো, কি ডায়লগ দেবো বলছো? কেটে দিই, ডায়লগ তো বাইরে যাও। ডায়লগ মুখস্থ ডায়লগ পড়ে শোনাবো, এখন ডায়লগ মুখস্থ নাই ওর। মুখস্থ হোক তারপরে। লাও বলো। কবি বলেছিলেন, অদ্ভুত ছিল তার ভালোবাসা, নিখুঁত ছিল তার অভিনয়, মায়াবতী এটা কথা বলবে মুখে বালিতে চললে একটা জিনিস মজা আছে, যেটা হচ্ছে ভাই রিল্যাক্সে যাও, ঘাটে বালি লোড করো, বিন্দাস বেরো, কোনো চাপ নেই, বিন্দাস থাকি ভাই, একদম হাসি খুশিতে কেটে যায়। কিন্তু বাকি অন্য কিছু লোড করতে গেলে সে গায়ে জ্বর চলে আসে ভাই, বিরক্ত লাগে আসলে লোড করতে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা আমার যে ভিডিওটাতে নিয়ে অবজেকশন করছিলে যে দাদা তুমি বালিতে জল মেশাচ্ছ, পার্টি দেখে নেবে, আমাদের মানে গাড়ি ব্যবসা খারাপ করছো, একদম মোটেই না ভাই। আমার পাশে যে লোকটি বসে রয়েছে ওই আমার পার্টি, ওই আমার বালি রোজ কেনে। তো আমি যখন বালি নিয়ে যাই, এগুলো অ্যাকচুয়ালি ডাম্পিং বালি। এখন তো বর্ষাকালে তুমি কোথাও নদীর থেকে বালি পাবে না, সেই জন্য ডাম্পিং বালি নিয়ে গেলে একটু লালচে দেখায়। সে কারণে বালিটা যখন জল মেরে ওয়াশ করে না হয়, তখন মালটা ফ্রেশ হয়ে যায়, সে কারণে ওরও বিচতে সুবিধা হয়। এই কারণে শুধুমাত্র বিক্রি করার বেস্টভাবে ভালোভাবে বিক্রি করার জন্য আমাকে বালিতে একটু ভালো করে ওয়াশ করতে হয়, মানে জল মেরে ফ্রেশ করে নিতে হয়। এটাকে ভেবো না যে দাদা কম বালি নিচ্ছে দিয়ে ভালো করে জল মেরে টনে বাড়াচ্ছে, কি বেশি টনে খালি করবে, একদম ভুল ধারণা। এখনকার পার্টি কেউই বোকাচোদা নয়, সেটা সবাই জানো। তো যাই হোক, এগুলো বেশি বলে লাভ নাই, কারণ এসব ভিডিও তোমরা ফেসবুকে অলরেডি দেখে নিয়েছো। আর হ্যাঁ, আমি আজকে খালি করছি কিন্তু বইচিতে, আর বইচিতে কিন্তু আমার ভালোবাসা মানুষের অভাব নাই, প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে একদম। সেই মানে মানুষের ভালোবাসা বুঝতে পারছি তো, সাথে টিফিন, মানে ঘর থেকে শুধু বেরোনো মাত্র মানুষের ভালোবাসা একদম লাফি পড়ছে। যাই হোক, এত ভালোবাসা পাবো ভাবতে পারি না, ঠিক আছে। আর যা শুধুমাত্র কিছু ভিডিওর জন্য। এ হচ্ছে ভ্যানের ড্রাইভার। তো ওই পাশে রয়েছে দেখো আমাদের নতুন চলে আসছে, পিছনে গাড়ি নিয়ে আসছে চন্দনদা, ওর গাড়ি বুঝতেই পারছে। আর আমার গাড়িতে এখানে দাঁড়িয়ে খালি হয়ে গেছে। তো চলো হালকা করে সবাই মিলে একটু চা খাবো ভাবলাম। তো বলছে দাদা চলো চা খেতে, চলো আমি চা চলে চলো। হ্যাঁ চলো, হ্যাঁ দেখো গাড়ি বি যাই, দেখো এই দুটো গাড়ি নিয়ে চলে আসছে, ঠিক আছে। এই যে ওদের আমার অটোটা, আর এই যে আমাদের সঞ্জু ভাই অটো। কি না সঞ্জু তো? সঞ্জু ভাই অটো। আর তোমার মায়াবতী লেখা আছে বলছে কোথা? পিছনে দেখো কি লিখে রয়েছে, মায়াবতী। পিছনে লিখে রেখেছে মায়াবতী। দেখো সামনে 1 সেপ্টেম্বর ড্রাইভার দিয়ে আসছে, তো আমাকে আগে থেকে অনেকজন ইনভাইট করেছে, কিন্তু কিছু জনে আমি ফোন ধরতে পারিনি, রিসিভ করতে পারিনি, কারণ আমি এখন বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গাটা খুবই ক্রিটিক্যাল জায়গা।
আর এখানে ফোন ধরবো কি ভাই, নিজের লোডিংয়ে নিয়েছি আমি ছুটে বেড়াচ্ছি, লোডিং করবো খালি করবো তার একটা চিন্তা থাকে, তারপরে তোমাদের এই ফোন কতজনের ফোন রিসিভ করবো বলো। আর যাদের কাছে প্রায় নাম্বার আছে তারা আরও 10 জনকে নাম্বার দিয়ে আমার তো নাম্বারটা গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিয়েছো, কারণ কে কখন ফোন করছে আমি নিজেই বুঝতে পারছি না, কারণ সবার নাম্বার তো সেভ করা সম্ভব নয় ভাই মোবাইলে তো আমি ভিডিও করতে ইউজ করি। এবার তোমরা যদি কন্টিনিউভাবে ফোন করে চালাবে আমি ভিডিও করবো কখন, যখন শুটিং করি তখনও তোমরা ভিডিও করো, যখন এমনি লাইভ করি তখনও ভিডিও করো, লাইভ করতে করতে ভিডিও করলে অলরেডি আমার লাইভটা কেটে যায়, খুব সমস্যা হয় সেটা তোমরা ভালোভাবেই জানো, কিন্তু তোমরা তো আমাকে জ্বালাতে ছাড়বে না। যাই হোক, যতই হোক কিছু বলতে তো পারি না, যেহেতু ভালোবাসার মানুষ, যতটা পারি ফোন রিসিভ করে সবার সাথে কথা বলতে মানে চেষ্টা করি, কিন্তু ভাই অনেক সময় হয়ে ওঠে না। আর হ্যাঁ, এই যে যাচ্ছি মানে প্রকৃতিটা দেখছো তো, প্রকৃতি কখন তার রূপ নিয়ে খেলা করে মানে বলা যায় না, এত সুন্দর লাগছিল যাওয়ার সময়, তো আমি ভিডিওটা ক্যাপচার করে রেখেছিলাম। আর পাশে কাশফুল, ওহ এর একটা আলাদাই ফিলিং, কিছুদিন পর তো দুর্গাপূজা আসছে সেটা তোমরা সবাই জানো, তো চিন্তা নেই, সবার সাথে এনজয় করতে আমিও আসবো। দুর্গাপুজোর আগে কদিন গাড়িতে এভাবে কাটিয়ে নিই, কারণ এভাবে গাড়িতে না কাটালে ভাই টাকা পয়সার ব্যাপার আছে, গরিব মানুষ বুঝতেই পারছো, গাড়ি থেকেই যা ইনকাম হয়, আলাদা করে আমার ইনকাম বিশাল মানে কিছুই নেই বলতে গেলে। আর ঘর বাড়ির অবস্থা সত্যি ভাই, গরিব ফ্যামিলি থেকে বিলংস করি, ঠিক আছে, এটা তো আর বলতে হয় না, আর নাহলে কেউ গাড়ি চালাতে আসবে না। বাবার যদি অগাধ টাকা থাকতো তাহলে আমি নিজে গাড়ি কিনে ড্রাইভার দিয়ে খাটাতাম, কিন্তু ভাই সেটুকু অকাত আমার নেই, সেই জন্য লোকের গাড়ি আমাকে চালাতে হয়, তাই আমি আজকে ড্রাইভার। তো যাই হোক, তোমাদের ভালোবাসা অনেক দূরে করতে পেরেছি, আর যদি আরও ভালোবাসা পাই, তোমরা এই ব্লগগুলো যদি কন্টিনিউ ওয়াচ করো তাহলে তো আরও বেটার হয় আমার জন্য। তোমাদের ব্লগটা প্রথম থেকে দেখার জন্য সত্যি তোমাদের খুবই ধন্যবাদ, আর মন থেকে ভালোবাসি তোমাদেরকে। সব থেকে মেন ব্যাপার যে তোমরা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। পার্টি একবার আসছে, দেখবে যে মালটা নেবে, যে কিনছে। আর এখানে চলো, যে অ্যাকচুয়ালি আমি যার থ্রুতে বালি পড়ছে তার সাথে একটু দেখা করে নিই। ভাইজান, তোমার নাম কি বলো? আমার নাম শেখ আমিনুল ইসলাম। আচ্ছা, তোমার বাড়ি এখানেই? আমার বাড়ি ধনেখালি। আচ্ছা, ধনেখালি এই জায়গাটার নাম যেখানে খালি হচ্ছে? এটা চাপাবেড়ে। চাপাবেড়ে খালি হচ্ছে। আর এই যে হিরো, এই তো আসল হিরো। নিয়ে বাজার কিরকম চলছে? বাজার খুব খারাপ বলো, বাজার খুব খারাপ, মার্কেটের অবস্থা বিশাল খারাপ। গাড়ি মালিকরা ভাবছে আমরা দালালরা লাভ করে ফেলছি, আর আমরা ভাবছি যে তোমরা 500 টাকা বিনিময়ে কাজ করছো, 500 টাকা পেলে হয়, যা অবস্থা। আবার চেয়ে নিতে হচ্ছে। মার্কেট এতটাই খারাপ যে গাড়ির তো মাছতে যেমন তেমন 5,000 টাকা মাছ করছে, খেপা ছেড়ে যাচ্ছে, এতগুলো টায়ার ঘষে, আর মানে 18 জায়গার নামে 18 জায়গা, 5,000 টাকা মাছ করতে খেপা ছেড়ে যায়, যে সব হিসাবপত্র করে যখন পুলিশ খরচা হিসাব করবে তখন দেখবে 4,500 3,000 টাকা আছে। আসনি তখন বলবে এই কি করলি, এত তেল খেলে তখন গোলা মালিক ভাবছে গাড়ি মালিকের লাভ হচ্ছে, গাড়ি মালিক ভাবছে গোলা মালিকরা সব সময় এটা ভাববে যে হ্যাঁ গাড়ি মালিকরা ভালোই লাভ করছে, কিন্তু এরকম কোনো একদমই নয়। মানে মার্কেট সবারই খারাপ, মানে গোলা মালিকদের যেরকম বাজার খারাপ, গাড়ির মালিকদের আরও বাজার খারাপ। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বৃত্তান্ত, দেখি কখন খালি হয়, খালি হয়ে যাবে একটু পরে। আচ্ছা, ছাড় হয়ে ছবি আছে, দেখো সবাই এখানে বসে আছি আরামে। তো মেরে প্যারে মিত্র, তোমাদেরকে আমি জানিয়ে রাখি ভাই, এটাই হচ্ছে আমার লাস্ট ট্রিপ, মানে বালিতে লাস্ট ট্রিপ সম্ভবত, জানি না আর কবে বালি লোড হবে, আর এভাবে তোমাদের মধ্যে আসতে পারবো নাকি সেটাও জানি না, যেহেতু গাড়িটা আমার বাবার নয়, গাড়িটা হচ্ছে মালিকের, আমি সেই গাড়িটা চালাই, তো এরপর মালিক যেটা লোড করবে সেটাই তো আমাকে লোড করবে, আমি অ্যাজ এ ড্রাইভার আমি গাড়ি নিয়ে যাওয়া, এটা আমাদের দায়িত্ব, গাড়িটা ঠিকমতো নিয়ে যাওয়া, গাড়িটা ঠিকমতো নিয়ে আসা, এইটুকু আমি জানি। এরপর কি লোড হবে সম্ভবত, যতদূর সম্ভব শোনা কথা আমি তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আয়রন ফাইন্স, যেটা সেই লাল মাটি যেটা হয় সেটা থেকে আয়রন নিষ্কাশন করে সম্ভবত, কি কাজ হয় অতটা মানে ডিটেলস আমি জানি না, তবে সম্ভবত আমার গাড়িতে ওটাই লোড হবে, কোথায় খালি হবে সেই বৃত্তান্ত পরে কোনো ভিডিওতে জানাবো। আর চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমার সাথে, বাই। আর এই যে দেখো, আমি আয়রন ফাইন্স লোড করার জন্য চলে এসেছি অলরেডি, মানে দাঁড়িয়ে আছি, আয়রন ফাইন্স লোড হবে আমাদের ডিও দেবে, তারপর আমরা ঢুকবো। তো পাশে একটা ছোট্ট বড় ড্যাম টাইপের আছে, দেখলাম হেভি লাগছে, গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, জানি না ভাই কখন লোড হবে। আর এর ভিডিও তোমাদের মাঝখানে অবশ্যই নিয়ে আসবো, তো কিছুদিন ধৈর্য ধরো, অবশ্যই এর ভিডিও আসবে, আর কবে আসবে সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু আসবে, খুব জলদি আসবে, চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও ডিটেলসে দেওয়ার সব কিছু, জানি না এখন কি হবে ভাই। তো চলো, ব্লগটা যেমন দেখলে থ্যাংক ইউ সবাইকে, আর হ্যাঁ অবশ্যই একটা করে লাইক হয়ে যায় প্লিজ, একটা করে চ্যানেলটাকে অন্তত একটু উপর দিকে উঠাও, আর তোমরাই সব কিছু পারবে। থ্যাংক ইউ, বাই।